এবার টাইগারদের ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশ দল সিরিজে এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে এমনটা ভাবেনি অনেকেই। হয়তো রবিচন্দ্রন অশ্বিনও ভাবতে পারেননি। তবে ভারতের তারকা অফ স্পিনার সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের খেলা দেখে খুবই খুশি। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে শান মাসুদদের 10 উইকেটে হারিয়েছেন নাজমুল হোসেনের দল, যা দেখে অশ্বিনের পর্যবেক্ষণ বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটও ভালো হয়ে উঠেছে। অন্তত উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ প্রতিপক্ষের কাছে উড়ে যাওয়ার মতো দল নয়। টাইগারদের প্রশংসায় আর কি বললেন ভারতীয় ক্রিকেট স্টার অশ্বিন, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। রাওয়ালপিন্ডিতেই আজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ পাকিস্তান। ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিতই নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করেন অশ্বিন। সম্প্রতি বাংলাদেশ সরকার পরিবর্তন ও এর জেরে ঘটা অস্থিরতা পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে নাজমুলদের জয়ের গুরুত্ব অনেক বলে মনে করেন তিনি। অশ্বিন বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এটা একটা অবিশ্বাস্য ভালো খবর, বিশেষ করে দেশটির মানুষ যখন একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোচ অধিনায়ক সবার জন্যই এটা গর্বের। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না উল্লেখ করে অশ্বিন পাকিস্তানের খেলায় বিস্মিত হয়েছেন বলে জানান। তিনি বলেন, ম্যাচটা হয়েছে একটা রাস্তার মতো পিচে, বাংলাদেশ সেখান থেকে জয় তুলে নিয়েছে। এই ম্যাচের প্রথম 3 দিনে তেমন কিছুই ঘটেনি। তারপর আমি যখন একটা ফ্লাইটে উঠব তখন পাকিস্তান আমাকে চমকে দিয়েছে। হাইলাইটস দেখে বুঝলাম পাকিস্তান শেষ দিনে পুরোপুরি ধসে গেছে। প্রথম ইনিংসে 117 রানে পিছিয়ে যাওয়া পাকিস্তান পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হাতে রেখে নামলেও দ্রুত অল আউট হয়ে বাংলাদেশকে মাত্র 40 রানের লক্ষ্য দিতে পেরেছিল। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানদের স্পিনের সামনে পাকিস্তানের ব্যাটিংয়ে ধরাশয়ী হওয়াটা অভাবনীয় ছিল বলে মন্তব্য অশ্বিনের। তিনি বলেন, অনেক দিন আমি এ ধরনের বিপর্যয় দেখিনি, কোনো দলকে এমন পিচে এভাবে আত্মসমর্পণ করতে দেখিনি। উইকেটে তো তেমন কিছুই দেখলাম না, রেজওয়ানি যা একটু লড়াই করেছে। আমি আসলে বুঝতেই পারিনি কি খেলেছে পাকিস্তান। 2 স্পিনারের পাশাপাশি বাংলাদেশের 2 পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ দুর্দান্ত বল করেছেন বলে মনে করেন অশ্বিন। তার মতে, তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল গড়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য নিজেদের মতো একটা পথ বের করে নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে। ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে তখনও আমি বলেছিলাম ওরা ভালো খেলেছে। ওরা টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে। তাদের ভালো কয়েকজন পেসার আছে, আবার লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও আছে। কিছু তরুণ আছে যেমন জাকির হাসান, সাদমান ইসলাম, এরাও ভালো। মিরাজের অভিজ্ঞতাও খুব কাজের। অশ্বিনের পর্যবেক্ষণ, বাংলাদেশ এখন টেস্টের ভালো দল। অশ্বিনের ভাষ্য, সব মিলিয়ে বাংলাদেশ দল টেস্টে ভালো লড়াই করে। নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনে ওরা উড়িয়ে দেওয়ার মতো দল নয়, তারা আমলে নেওয়ার মতো দল। পাকিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশ তাদের পরবর্তী টেস্ট সিরিজ খেলবে অশ্বিনের দল ভারতের বিপক্ষে। আগামী মাসে সেই সিরিজ হবে ভারতের মাটিতেই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।